সমাজের প্রতিটি স্তরের মানুষের আন্তরিক সহাবস্থানেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই কথা বলেন। তিনি বলেন, গত 15 বছর বাংলাদেশের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা যদি বাংলাদেশকে বেটার জায়গায় নিতে পারি, তাহলেই আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে যারা অসীম আত্মত্যাগ করেছে, অকাতরে প্রাণ দিয়েছে, আহত হয়েছে, দুর্বিষহ জীবনযাপন করছে, তাদের প্রতি প্রকৃত রেসপেক্ট এই রাষ্ট্র মেরামতের মাধ্যমে সম্ভব হবে। কত মানুষকে এরকম দেখেছি যাদের কোনোদিন অ্যাক্টিভ হতে দেখি নাই। এত মানুষ কেন অ্যাক্টিভ হলো? এ তো বানানো মানুষটা, রিয়েল মানুষ কেন অ্যাক্টিভ হলো? এই উত্তরটা খোঁজা আমাদের খুব জরুরি। এত মানুষ এত যে খেপে গেল, এটাকে আমরা সবাই রিয়ালাইজ করেছি কেন গেল। রিয়ালাইজ করলে আমাদের জাতীয় সংহতি এবং রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র গঠনটা অনেক সহজ হয়ে যেত। সমস্যাটা কোন জায়গায় সেটা আপনাদের বুঝতে হবে। সমস্যা হচ্ছে মাত্রা এবং ব্যাপকতায়। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে জাতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এই গৌরবান্বিত অর্জনকে সমুন্নত রাখতে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। ছাত্র জনতার ত্যাগ এবং ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। গণতন্ত্রের বিজয়, তরুণ নেতৃত্বের বিকাশ ছাড়াও ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই অভ্যুত্থানের ভূমিকা সুদূরপ্রসারী। জুলাই অভ্যুত্থান শুধু ঘটনা পরিক্রমায় আয়োজিত কোনো ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি চলমান প্রেরণা। জুলাই আন্দোলন সমগ্র জাতির মনে গণতান্ত্রিক মুক্তির যে বীজ বপন করেছে, তার যথাযথ লালন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য। এই গৌরবান্বিত আন্দোলনের অর্জনগুলো রক্ষা করার গুরুদায়িত্ব আমাদের উপর অর্পিত। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।